ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ভিউস। আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি স্করপিও, মানে হচ্ছে যে বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি যে কটা দিন বাকি আছে সেই কটা দিনের লাভ লাইফ প্রেডিকশন নিয়ে। ফার্স্টেই বলছি যে স্করপিও মানে বৃশ্চিক রাশিরা এমন একটা এনার্জিতে বাঁধছ যেখানে তোমরা নিজেদের মনের ভালোবাসাটাকে কোথাও একটা চেপে রেখেছো, একটা সারপ্রাইজ করে রেখেছো। আই ডোন্ট নো মানে কোনো মানে কী রিজন সেটা তো নয়, কিন্তু অ্যাজ পার প্ল্যানেটারি রিডিং যদি আমরা করি বা ট্যারো কার্ড রিডিংও করি, তো তোমরা কোথাও তোমাদের প্রপোজালটা দেওয়ার জন্য চেপে রেখে দিয়েছো, বা তোমাদেরও যারা পছন্দ করছেন তারা প্রপোজালটা দিতে তো ইন্টারেস্টেড, বা কোথাও আটকে আছে বলে মনে হচ্ছে। কিন্তু ফেব্রুয়ারির এন্ডে গিয়ে সেটা সর্ট আউট হয়ে যাবে। তুমি কাউকে প্রপোজাল দিতে পারো বা তোমাকে কেউ প্রপোজাল দিতে পারে, এটা দেখা যাচ্ছে স্করপিয়ানসদের ক্ষেত্রে। তারপরে সেকেন্ড হচ্ছে যারা রিলেশনশিপে আছো অবশ্যই টাইমের অভাবের জন্য একে অন্যের সাথে কমিউনিকেশন হচ্ছে না, বা একে অন্যের সাথে দেখা করার জন্য ট্রাভেল করতে হবে বা করতে হচ্ছে বলে একটু দূরত্ব বেড়েছে, কিন্তু মনের ভালোবাসার বন্ডিং কিন্তু একই আছে। তোমার পার্টনারও তোমার জন্য কেয়ার করছে এবং তুমিও তোমার পার্টনারের জন্য কেয়ার করছো। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে যে কোনোভাবে, কিন্তু সেটা আদতেও ডিস্টেন্স নয়, সেটা সময়ের কাজের অভাব এবং কমিউনিকেশন না হওয়ার জন্য এরকম একটা ব্যাপার। যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের এই সময় প্যাচ আপ হওয়ার পসিবিলিটিসের থেকে নতুন মানুষ লাইফে আসার একটা হাই পসিবিলিটিস আছে, যেটা কিনা তোমাদের জন্য ভালো হবে। আর ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সময়ের অভাব এবং আই মিন টু সে ডেফিসিয়েন্সি অফ টাইম, সেটা ওয়ার্ক প্রেশার হতে পারে, ফ্যামিলি প্রেশার হতে পারে, নিজস্ব কোনো বার্ডেন হতে পারে। যেহেতু কমিউনিকেট হচ্ছে না তাই জন্য মনে হচ্ছে যে একে অন্যের সাথে ক্লিয়ার নয়, ডিস্টেন্সটা আছে, কিন্তু যত ফেব্রুয়ারি এন্ড হতে থাকবে তোমাদের সম্পর্ক কিন্তু ঠিক হতে থাকবে বলে আমার মনে হয়। এই ছিল স্করপিওর জন্য একটা ছোট্ট রিডিং, ফেব্রুয়ারির যে কটা দিন বাকি আছে। আমি আসছি নেক্সট রিডিং নিয়ে। টিল দেন বাই বাই এন্ড গুড।